আসসালামু আলাইকুম। সোরা 2 এর জগতে আমরা ভিউ 3 কে আবারও স্বাগতম জানাই। ভিউ 3.1 পাশাপাশি হচ্ছে ভিউ 3 তে এখন ন্যানো ব্যানানা, তারপর ইমাজিন 4 সবকিছু আপডেট কিন্তু একসাথে চলে আসছে। সো ভিউ 3 কি করতে চাইতেছে আসলে এটা টু বি অনেস্ট ভিউ 3 নিজেই জানে। যে ওরা আসলে এই ফ্লো সেকশনটাকে labs.tools এর যে ফ্লোটা এটাতে আসলে কি ধরনের আপডেট আনবে। আমরা জাস্ট আজকে এদের রিসেন্ট কিছু আপডেটের বিশ্লেষণ করার চেষ্টা করব। রিসেন্ট কিছু আপডেটের কার্যকারিতা দেখার চেষ্টা করব যে কি আপডেট আসলে এখন পর্যন্ত আমরা পেয়েছি আজকের তারিখ পর্যন্ত যদি বলি 23শে নভেম্বর পর্যন্ত। আ জাস্ট একটা করে আমরা জাস্ট এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব যেন আপনারা পুরা ফ্লোটাকে প্রপারলি হয়তো বুঝতে পারেন। এই ভিডিওটা হয়তো অনেকের দরকার নাই। বাট আবার অনেকের দরকার আছে। আমার অডিয়েন্সের দরকার আছে। বিশেষ করে যারা ফ্লো অ্যাকাউন্ট কিনতেছেন। ফ্লো এর প্রপার ইউজটা করতে পারতেছেন না। যার জন্য আসলে এটা আ জ তৈরি করা ভিডিওটা। টেক্সট টু ভিডিও অর্থাৎ আপনার এখানে জাস্ট কোনো একটা লাইন লিখবেন এবং এখানে নতুন একটা অপশন আসছে এক্সপান্ড করা। এক্সপান্ডটাকে আপনি হচ্ছে কয়েকটা প্রিসেটে ভাগ করে রাখছে ওরা। প্রিমনো এর অ্যাকশন ফিগার দেন হচ্ছে সিনেমাটিক। তো এখান থেকে আপনি প্রিসেটগুলো চাইলে এড করতে পারেন। আপনি এখানে কোনো কিছু লিখে যদি আপনি এক্সপান্ড এ ক্লিক করে কোন প্রিসেট টাইপের দিতে চান, যেমন আমি দিতে পারি এ ওমেন টু ক্রাইং ইন দ্য ফটোগ্রাফ। এটাকে জাস্ট মার্ক করে এক্সপান্ড এ দিয়ে আমি যদি এটাকে প্লেন মোডে ক্লিক করি দেখেন এক্সপান্ডিং প্রম্পটে চলে যাবে। অর্থাৎ এখান থেকে প্রম্পটটাকে সে আরো বেশি এনহ্যান্সমেন্ট করে দিবে আপনার এই ভিজুয়ালাইজেশন এর সাথে। দেখেন কত বড় করে আসছে। ভিজুয়ালাইজেশন এর সাথে ম্যাচ করে এটি কথাটার আন্ডারে সে আরো কিছু জিনিস এড করে দিবে। রুম কোথায়, সফট কেমন, এসএফএক্স কেমন হবে, মিউজিক কেমন হবে, ডায়ালগ থাকবে কিনা। হ্যাঁ, এইসব মানে এইটা থেকে আপনি কিন্তু আইডিয়া নিতে পারেন যে আসলে একটা প্রপার ভিউ থেকে একটা প্রম্পট দেওয়ার জন্য প্রপার আসলে কি জিনিস দরকার হয়। গেল এক্সপান্ডের কাজ। দেন এদিকে যে অপশনগুলো আপনারা অনেকেই জানেন। এখানে ভিউ 3 এর ৪ টা মডেল থাকে। একটা মডেল ভিউ 3.1 ফাস্ট, ভিউ 3.1 কোয়ালিটি, ভিউ 3 2 ফাস্ট, ভিউ 3 2 এগুলা আপনারা অনেকেই জানেন আসলে এগুলো আমি বলতে চাই না। নতুন আপডেটটা হচ্ছে 3.1 এটাতে 3.1 এ আগে হচ্ছে 0 ক্রেডিট ছিল আল্ট্রা অ্যাকাউন্টে। আমার এটা আল্ট্রা অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন। সো এখন হচ্ছে ১০ ক্রেডিট করে চার্জ করে। বেজড অন ইউর কারেন্ট সেটিং স্টাইল এবং যদি আমি কোয়ালিটিতে যাই তাহলে হচ্ছে ১০০ ক্রেডিট করে চার্জ করে। ফার্স্টে আসলে ০ দেন আবার যদি আমি ইয়েতে আসি ভিউ 3.2 তে আসি তাহলেও কিন্তু এটা ০ কারণ এগুলাতে কিন্তু নো অডিও কেমন? ভিউ 2 নো অডিও, ভিউ 3 নো অডিও। তো এগুলা কিন্তু নো অডিও। দেন আপনি এখানে হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা এখন পাচ্ছেন। সো এখান থেকে আমি যদি ভিউ 3.1 এ ফার্স্টে যাই বেটা অডিও আসবে। এখান থেকে হচ্ছে ৪ আউটপুট পার প্রম্পট একটা প্রম্পট লিখলে আপনার ১, ২, ৩, ৪ টা করে আসে। সো এটাকে যদি ৪ দিলে ৪ টা করে আউটপুট দেখাবে, ২ দিলে ২ টা করে আউটপুট দেখাবে, ১ দিলে ১ টা করে আউটপুট দেখাবে। দেন আপনি পোর্ট্রেট দিলে হচ্ছে আ শর্টস মোডে আসবে। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে বড় লম্বা স্টাইলে আসবে। আ সো এই হচ্ছে মূলত ভিউ 3 এর আ যা বলার ভিউ 3 এর টুলস এর আন্ডারে যা সেকশন এই হচ্ছে মূলত এইটাই মূলত হচ্ছে ড্যাশবোর্ডটা। দেন এখানে টেক্সট টু ভিডিও, ফ্রেমস টু ভিডিও, ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও, ক্রিয়েট ইমেজ ৪ টা অপশন নতুন করে আসছে ক্রিয়েট ইমেজটা। তো অর্থাৎ এই ৪ টা অপশন হচ্ছে এখান থেকে কাজ করা যায়। একবারে বিগিনার লেভেলে কথাবার্তা বলতেছি, আমি জানি। দেন এখানে হচ্ছে আপনি একটা প্রম্পট লিখে যেটা আমি একটু আগে লিখলাম, রিভার্ট করলে রিভার্ট হয়ে যাবে। রিভার্ট করলে আমার আগের প্রম্পট চলে আসবে। এক্সপান্ড এ ক্লিক করলে সে প্রম্পটটাকে ওভাবে প্রপারলি ক্লিক করবে। তো আমি যদি এটা দিয়ে সেন্ড করি এবং এখানে ১ এবং ভিউ 3 ফার্স্ট দেন এটা কিন্তু একটা ভিডিওর জন্য চলে যাবে এবং আমাকে বলতেছে সে একটা ক্রেডিট চার্জ করবে ১০ ক্রেডিট। তো কাটুক। কারণ তার মডেল স্ট্রাকচার চেঞ্জ হইছে। আমার কিছু করার নাই। দেন আ টেক্সট টু ভিডিও এই অপশনটা তো আমরা বুঝলাম। এখানে জাস্ট আপনি কোনো কিছু লিখবেন, সে আপনাকে এটাকে ভিডিওতে রূপান্তর করে দিবে। দেন আমরা যদি ফ্রেম টু ভিডিওতে যাই, ফ্রেম টু ভিডিওতে যেই ইয়েগুলো আসছে, আমরা টেক্সট টু ভিডিওর আরেকটা টেক্সট পাঠাই। এ ফগ প্লেয়িং গাইড। ওকে, দেন আমি হচ্ছে এখানে ফ্রেম টু ভিডিওতে আসি। ফ্রেম টু ভিডিও মানে হচ্ছে আপনি এখানে কোনো ছবি আপনার যেমন আমার ছবি আছে, আমার আপলোড করা একটা ছবি, আপলোড করা একটা হিস্ট্রি আছে। দেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ডেডিকেটেড। আপনারা দেখতে পারেন কিভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে আপনি একটা গল্প বানাবেন। এটা আমার আরেকটা ভিডিও আছে। ওটা দেখে আসলে আপনারা এটা বুঝে যাবেন। দেন এখান থেকে কোনো একটা নির্দিষ্ট ছবি আমি যদি ফ্রেম সেট করে এটাকে বলি যে আমি বলতেছি কেমন
আছো সবাই? সিম্পল একটা লাইন দিয়ে আমি জাস্ট টেস্ট করার জন্য এটাকে ফ্রেমে পাঠালাম এবং এটা হচ্ছে শর্টস মোডে পাঠালাম। দেন শর্টসটাকে আমি চেঞ্জ করে যদি লং স্ক্রিপ্টে পাঠাই, একই জিনিস, একই ছবি, একই প্রম্পট। আমি যদি এটাকে নিয়ে এটা দিই তাহলে হচ্ছে কিন্তু ল্যান্ডস্কেপ মোডে যাবে। তো এটা হচ্ছে ফ্রেম টু ভিডিও করা। অর্থাৎ আপনি যদি ইমেজ তৈরি করে রাখেন আগে থেকে তাহলে হচ্ছে এটা ফ্রেম টু ফ্রেম দিয়ে ওই ইমেজটাকে শুধুমাত্র কথা বলাতে পারবেন। অনেকে বলে না ইমেজকে কিভাবে কথা বলাবো। তো এটাতে নতুন আপডেট বলতে হচ্ছে এটা আগের থেকে এনহ্যান্সমেন্ট হইছে অনেকটা। যেমন লাস্ট ফ্রেম, ফার্স্ট ফ্রেম, লাস্ট ফ্রেম দিয়েও অনেক সুন্দর, সুন্দর কাজ করা যায়। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দেন এখানে আমরা এটাতে আসি। দেখি এটার আউটপুট কেমন ছিল টেক্সট টু ভিডিও। চোখের ফানিটা কেমন জানি আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আর চোখে ফানিয়ে নাই। তো এই জায়গাগুলোতে আরো ইমপ্রুভমেন্ট হয়তো বা আরো ডে বাই ডে ওরা নিয়ে আসবে। এখানে হচ্ছে ব্যাঙে গিটার বানাচ্ছে। এটা কিন্তু অনেক ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, বাট এই জায়গাগুলোকে ফিক্স করে রাখছে শুধু এখানে হাতটা আর এখানে না, ভালোই, এটা ভালোই আসছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফ্রেমের যে এটা আসতেছে, এটা আসতেছে ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও। ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও মানে হচ্ছে আপনি কোনো কিছুকে কোথাও থেকে এনে দিবেন এবং ছবি, অবজেক্ট সবকিছু আপনি নিয়ে এসে বলবেন যে এই জিনিস, এটা এই কাজ করতেছে। আমি এটা জাস্ট এটা একটু প্লে করি। ওকে, এখানে সাউন্ড আসে নাই, বাট ডায়লগ কিন্তু এক্সপ্রেশন কিন্তু দিছে, হ্যাঁ? বেটাতে তো বেটা আমার সাথে অনেক সময় সাউন্ড ক্রিয়েট করতে পারে না। এটা জাস্ট বেটার প্রম্পটিং করলে আবার সাউন্ড চলে আসবে। এটা কোনো ইস্যু না। আপনারা আমার এইচআর লিমনে একটা টুলস পাবেন ফ্রিতে, বাংলা প্রম্পট নিয়ে। সো সেখানে বলে দিয়ে এখানে এসে কপি পেস্ট করলেই হয়ে যাবে কাজ। এটা কোনো ইস্যু না। আমরা ইনগ্রেডিয়েন্টটাকে একটু টেস্ট করি। ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার, যেমন এটা একটা ক্যারেক্টার। আরেকটা ইনগ্রেডিয়েন্ট ধরেন এটা। আরেকটা ইনগ্রেডিয়েন্ট ধরেন আমি কি আনতে পারি? আপেল। আপেল সিএনজি। এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে কখন আমি আপনাকে বলি। যখন আপনি হচ্ছে কোনো ইউজিসি কনটেন্ট তৈরি করতে চাইতেছেন, আপনি কোনো অ্যাডের জন্য কনটেন্ট প্রিপেয়ার করতে চাইতেছেন যেখানে আপনার কাস্টম প্রোডাক্ট রয়েছে। সো ওগুলাকে দিয়ে যদি আপনি করতে চান তাহলে ক্যারেক্টার আপনার এটা, এনভায়রনমেন্ট আপনার এটা এবং প্রোডাক্ট আপনার এটা। ৩ টাকে কম্বাইন করে আপনি হচ্ছে একটা জিনিস করতে পারবেন। একটা ইমেজ, একটা ভিডিও সরাসরি এখান থেকে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে বলতে পারি যে হচ্ছে আহ আমি এখানে জাস্ট কি করি, এ ম্যান স্ট্যান্ডিং ইন দ্য কিচেন রিভিউইং দ্য অ্যাপেল। আমি এতটুকু লিখলাম। একটা মানুষ দাঁড়ায় আছে, ক্যারেক্টার দিলাম, কিচেনের এনভায়রনমেন্ট দিলাম। আমার কিচেনের এনভায়রনমেন্ট এটা না দিয়ে আমি হচ্ছে একটা ভালো কিচেন এনভায়রনমেন্ট নিয়ে আসতে পারি গুগল থেকে সার্চ করে। যেমন আমি এটাই নিলাম। এটাকে জাস্ট নিয়ে আমি জাস্ট এখানে সেভ করলাম। ওকে, দেন এটাকে হচ্ছে আমার এখানে ক্লিক করে আপলোড করে আমার এনভায়রনমেন্টটা দেখাই দিলাম। দ্যাটস ইট। এটাতে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট চলে আসছে, প্রোডাক্ট চলে আসছে এবং ক্যারেক্টার চলে আসছে। ৩ টা জিনিসই চলে আসছে। দেন আমি ওকে গাইড করতেছি যে সে কি করতেছে। এ ম্যান স্ট্যান্ডিং ইন দ্য কিচেন ইজ রিভিউইং আপেল, এবং সে বলতেছে, আমি একে যদি একটু লিখে দিই, এবং সে বলতেছে এই আপেলের টেস্ট অনেক ভালো। জাস্ট আমি কিন্তু এক্সাম্পল এবং আপনাকে বোঝালাম। এটা ড্রিপ যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু করে ফেলা সম্ভব। অনেক ইউজিসি কনটেন্ট মেক করা সম্ভব। ইভেন একইভাবে আপনি জিনিসটা হচ্ছে আগে থেকে ইমেজ তৈরি করে নিতে পারেন। সেই ইমেজটাকেই আপনি হচ্ছে এআই দিয়ে ফ্লো দিয়ে আপনি কথা বলাতে পারেন। বা ডায়ালগ দেওয়া হতে পারেন, যে ডায়ালগটা আসলে আপনি দিতে চাইতেছেন। সেখানে হইতে পারে ওটা আপনার ইমেজ, হইতে পারে আপনার কোনো নির্দিষ্ট ক্যারেক্টার, যেটাই হোক না কেন সেটা দিয়ে আপনি এটা কাজ করাতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে যাচ্ছে। দেন আমি ইনগ্রেডিয়েন্ট মোডের একটা টেস্ট করলাম। ইনগ্রেডিয়েন্ট মোডটা দেখব যে কতটুকু ওরা পারফেকশন নিয়ে আসতে পারছে এখন পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত ২৩শে নভেম্বর। দেন
নতুন যে জিনিসটা আনছে ওটা হচ্ছে ক্রিয়েট ইমেজে ক্লিক করলে আপনাকে অথবা এখান থেকে আপনি ইমেজ মোডেও যাইতে পারেন সিলেক্ট করে ভিডিও মোড ভিডিও এখান থেকে ইমেজে গেলে ইমেজ ক্রিয়েট মোড চলে আসবে। দেন এখান থেকে কোনো ইমেজ চাইলে আপনি দিতে পারেন। যেহেতু ন্যানো ব্যানানা প্রো আসছে, ন্যানো ব্যানানা কিন্তু ফটো ফটো এডিটের মতো কাজগুলা করে থাকে আমরা জানি। দেন এখান থেকে কিছু নির্দিষ্ট মডেল আসছে। আপনারা এখানে আবারও আসলে জাস্ট ইমেজ সিলেক্ট করে যখন আসবেন তখন কিন্তু মডেলগুলোর পরিবর্তন দেখতে পাবেন। এখানে মডেলগুলো আসছে হচ্ছে ন্যানো ব্যানানা, ইমাজিন 4 এবং হচ্ছে ন্যানো ব্যানানা প্রো। ন্যানো ব্যানানা প্রো কিন্তু অনেক বেশি অ্যাকুরেট একটা মডেল। সো এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল একটা মডেল। তো আমি এটাকে বলতে পারি যে একটা আমাকে আমাকে একটা পাহাড়ে বসিয়ে দাও। দেন এটা দিয়ে যখন আমি টেক্সট বাটনে ক্লিক করব চলে যাবে আমার প্রপারলি এটা। তো দেখেন ন্যানো ব্যানানা কিন্তু কল চলে গেছে ভিডিও ইমেজ তৈরি করার জন্য। দেন ভিডিও মডেলে আমি যদি আসি দেখি যে আমার কিচেন স্ট্যান্ডিংটা ইনগ্রেডিয়েন্ট মোডটা কেমন হয়েছে। সো এখানে ম্যান স্ট্যান্ডিং উইথ রিভিলিং দ্য অ্যাপেল। এই আপেলের টেস্ট অনেক ভালো। যাই হোক সবকিছুই ঠিক আছে, জাস্ট আমাকে বসাই দিছে হাফ করে টেবিলের উপরে। সো এটা কেমন হয়ে গেল। যাই হোক এটাকে আরেকটু বেটার প্রম্পটিং করলে হয়তো বা আরেকটু বেটার আউটপুট আমি পাবো। বাট এখানে মনে হয় কিছু ইনভেস্টমেন্টের জায়গায় ভিউ 3 এখনো পর্যন্ত রয়েছে। সো অপশনগুলো খুবই দারুণ। ইনগ্রেডিয়েন্টস, প্রেম টু ভিডিও, ক্রিয়েট ইমেজ। সো ইমপ্রুভমেন্টের জায়গায় হয়তো থাকবেই, এটা সব টুলসেরই থাকে। বাট এগুলাকে শেষ করে সে কিন্তু ডে বাই ডে অনেক ভালো কাজ করতেছে। দেখেন আমি কিন্তু জাস্ট একটা ইমেজ দিছিলাম, আপনারা লক্ষ্য করছেন কিনা, জাস্ট এখানে এই ইমেজটা দিয়েছি আর লিখছি ফুট মি ইন দ্য নাইট ব্রোজ। অর্থাৎ একটা পাহাড়ে বলেছিলাম। যাই হোক সে পাহাড় না চিনলেও সে কিন্তু খুব ভালোভাবে আমাকে বিভিন্ন প্লেসে সে কিন্তু বসাই দিছে, যেটা আমার কাছে দেখতে খুবই ভাল লাগতেছে অ্যাকচুয়ালি। আমি যদি এখানে ব্যাক করি যেমন ওকে এই প্রজেক্টটাতে আসি, ইমেজ আচ্ছা এটা চলে গেছে। যাই হোক হিস্ট্রি জানায়, বাট আপনি ইমেজটা দেখেন এক্সাক্ট আমাকে বসাই দিছে বিভিন্ন একটা প্লেসমেন্ট রেডি করে। কোনো কিছু একবারে ফটোশপে যদি আমি এটা করতাম প্রচুর সময় লাগতো, প্লাস হচ্ছে আহ, অনেক কিছু হয়ে যেত, আসলে ঠিকঠাক মতো কাটতেও পারতাম না আমি। সো আপনি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা কিন্তু জ্যাসনে প্রম্পট করতে পারেন। অনেকে জ্যাসন প্রম্পটিংটা বোঝেন না। আমি একটা টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করি। এটা দিয়ে এই টাইপের সিন দিয়ে আপনি কিন্তু জ্যাসন প্রম্পটিং গুলা এআই স্টুডিও বা চ্যাটজিপিটি এগুলো থেকে কিন্তু নিতে পারেন। নিয়ে এটা দিয়ে কিন্তু একটা জ্যাসন টেক্সট এখানে জাস্ট এটা দিলে জ্যাসন প্রম্পটিং এর মেইন রহস্যকর জায়গা হচ্ছে যত ভালো জ্যাসন প্রম্পটিং আপনি লিখতে পারবেন তত ভালো আউটপুট আপনাকে অ্যাকুরেটলি দিবে। যেখানে আপনি জাস্ট সিম্পলি একটা লাইন বলছেন, সেখান থেকে যখন আপনি জ্যাসন প্রম্পটে ওকে দিবেন তখন ভিউ 3 এটা খুব ভালো ক্যাচ করতে পারে। এটাই হচ্ছে ভিউ 3 একটা সিক্রেট আরকি। সো এই হচ্ছে বিষয়। এই কয়টাই টেস্টিং করার ছিল আসলে, যে হচ্ছে কিভাবে সরাসরি সেটা আমাকে আউটপুট দেয়। আমি আরেকটা টেস্ট করতে পারি ইনগ্রেডিয়েন্টটা, যেহেতু ইনগ্রেডিয়েন্টটা আমাকে কেটে ফেলছে। সো আমি এখানে একটা প্রম্পট রেখে রাখছি, একটা সোয়াবিন তেলের ছবি নিলাম। এটা নিলাম, এটাকে ডাউনলোড করি। দেন একটা কিচেনের ছবি আগে থেকে আমাদের নেওয়া আছে এবং হচ্ছে একটা মহিলার ছবি নিলাম। কোন মহিলার ছবি নিয়ে বিপদে পড়ি। ওকে এটাকে নিই, এটা ফ্রি পিকের ফ্রি ইমেজ। সো এটাকে নিই। আচ্ছা আর কিচেনটাকে হচ্ছে সামনাসামনি একটা কিচেন নেই, এটা না নিয়ে এটা নেই। ওকে জ্যাসন প্রম্পটিং এর আউটপুটটা দেখেন, এটা মোর অ্যাকুরেট আসবে। You are the most incredible woman I have ever met. I love you more than anything. Will you marry me? Oh my god, yes. দেখেন লিপসিং এর Yes, I দিকে will. তাকান, লিপসিং এর দিকে তাকান, খুব ক্লিয়ার লিপসিং হয়েছে। সো এটাই বলতে চাইছি আসলে যে আপনি যখন জ্যাসন ফরম্যাটে প্রম্পটিং করতে পারবেন সেটা খুব ভালো অ্যাকুরেটলি দেবে।
বাই দ্য ওয়ে আমার এইচআর লিমন টুলসটা যেটা সেটাতে কিন্তু জেসন ফরম্যাটটাই পারফেক্টলি করা আছে, সো আপনি ওটাই সরাসরি ইউজ করতে পারেন। ওটাতে যখনই আপনি কোনো কিছু লিখবেন তখন এটা প্রপারলি জেসন ফরম্যাটে চলে আসবে। ওকে, আমি হচ্ছে ইনগ্রেডিয়েন্টের আরেকটা টেস্ট করে ভিডিওটা শেষ করে দিব। সো আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সোরা 2 BO3 ধারে পাশেও নাই। এতগুলা ফিচার্স দিয়ে একটা টুলস ঘেরা, যেখানে আলট্রা অ্যাকাউন্টে অনেকগুলা মডেল জিরো ক্যারিজ করা, সো সেখানে তো প্রশ্নই আসে না আসলে এমনটা হয়। তো আমি জাস্ট এখানে একটা কমেন্ট করে দিলাম, স্ট্যান্ডিং কিচেন ইজ রিভিউইং দ্য সয়াবিন অয়েল, বোতল দিলাম, মানুষ দিলাম এবং হচ্ছে এনভায়রনমেন্ট দিলাম, দেখি সে কি তৈরি করে। কেমন? একইভাবে আমি যদি ইমেজের ক্ষেত্রেও এসে, আচ্ছা যাই হোক ইমেজটা আসছে যেটাই, সে আমি যদি বলি একজন মহিলা কিচেনে দাঁড়িয়ে সয়াবিন তেলের রিভিউ করছে, এটাতে গিয়ে আমি যদি ওকে ইমেজটা করে নিই, যেমন এনভায়রনমেন্টগুলো আমি দিয়ে দিলাম, দেন আমি এখান থেকে ক্রিয়েট ইমেজ, ব্যানানা প্রো এবং অয়েল। এটা দেখার কারণ হচ্ছে যদি আমি দেখি যে ভিডিও সরাসরি সে ফেল করে কোনো কারণে, তাহলে তো আমার ইউজিসি কন্টেন্ট তো লাগবে, তাই না? তাই আমি একই জিনিস একই প্রম্পট আমি হচ্ছে তাকে ইমেজের জন্য দিলাম। যদি দেখি যে সেই ইমেজটাকে ভালো পারফেক্ট করছে ভিডিওটা সরাসরি ভিডিও থেকে, তাহলে আমি এখান থেকে কিন্তু ইমেজ মডেল থেকে সরাসরি আমি কিন্তু ভিডিও করে ফেলতে পারবো। কিভাবে আমি এই টেস্টটাও আপনাদেরকে দেখাচ্ছি। সো এটাও একটা ভালো জানা হয়ে যাবে আপনার। সো দেখেন এখানে কিন্তু আমার এটা শেষ। ওয়াও! সে কিন্তু আমি কিন্তু হাতে নিয়ে আছে, নিয়ে আছে, কিছুই বলি নাই ওকে। ও জাস্ট তীরের যে বোতলটা দেখেন, তীর। বাই দ্য ওয়ে ন্যানো ব্যানানা প্রো কিন্তু এখন খুব ভালো বাংলা বুঝতে পারে। সো আপনি ন্যানো ব্যানানা থেকে বাংলা আউটপুট নিতে পারেন। তীর দেখেন এখান থেকে প্রপারলি যে মেয়েটাকে আমি দিয়েছিলাম তাকে তীরের বোতল এবং এনভায়রনমেন্ট ৩ টাই পারফেক্টলি প্রো করতে পারছে, এবং আমরা যদি এখানে আসি দেখি সেই ইনগ্রেডিয়েন্ট মন্ট কেমন করতে পারছে। এটাও এখন আগের থেকে বেটার আসছে অ্যাকচুয়ালি আমার আগের ভিডিওটা থেকে। ফর এক্সাম্পল আমার ইনগ্রেডিয়েন্ট একটা ভিডিও ছিল যেটা থেকে, ওটা থেকে এটা বেটার আসছে আই থিঙ্ক। সো কম্পেয়ারের জায়গায় এখন এটাকে দিয়ে আমি কথা বলাতে পারবো, যেমন আমি অ্যাড টু প্রম্পট ক্লিক করলে সে কিন্তু ফ্রেমে চলে আসবে। ফ্রেমে চলে আসলে আমি ওকে দিয়ে বলতে পারবো, সে বলতেছে তিতুল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আচ্ছা স্বাস্থ্য সরি ওকে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা দিয়ে যদি আমি ওকে সেন্ড করে দিই, দেখেন আমি ইমেজে এখানে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করলাম, অ্যাড টু প্রম্পটে সরাসরি ফ্রেমে সিলেক্ট করে দিলাম, দেন ফ্রেম থেকে সে কিন্তু এখানে ভিডিওতে চলে আসতেছে। সো একটা প্ল্যাটফর্মে বসে আপনি কিন্তু চাইলেই সব কিছু করে ফেলতে পারতেছেন। এটাই হচ্ছে গুগলের আসলে রিয়েল ম্যাজিক, যেটাকে টেক্কা দেওয়া আমার মনে হয় অন্যান্য টুলসগুলো সোরা 2 বা আরও যা টুলস আসতেছে, এটা একটু কোচিংই হয়ে যাবে আসলে। সো সে বলতেছে স্বাস্থ্য সম্বন্ধিত ভিডিও আসুক, দেখা যাক কি হয় আসলে। ভিডিওটার জন্য অপেক্ষা করি কিছুক্ষণ। অডিও জেনারেশন ফেল করছে, সো বাট লিপসিংটা খুব ভালো ছিল। অডিও জেনারেশন ফেল হয়েছে, তো এটা আর একটা টেস্ট আমরা করতে পারি হচ্ছে সরাসরি আমাদের এইচআর লিমন ওয়েবসাইটে যে টুলসটা রয়েছে যে BO3 ফ্রম জেনারেটর, সেখানে জাস্ট আমি একটা ক্যারেক্টারকে দিয়ে
ওকে, এখানে আগে আপনাকে সাইন ইন করে নিতে হবে কোনো টুলস ইউজ করতে হলে। বাট সম্পূর্ণ টুলস সবকিছুই হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আপনি ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন, কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। আমি জাস্ট ব্যাক টু হোম পেজ এবং টুলস থেকে এই টুলসটা এবং এখানে গিয়ে আমি জাস্ট ক্যারেক্টার 1 দিলাম। দেন এখানে ক্লিক করলাম এবং আমি এখানে লোকেশনটা লাগবে না আমার, কারণ আমার ক্যারেক্টার অলরেডি ফিক্সড। লোকেশন লাগবে না, আমার জাস্ট হচ্ছে স্ট্যান্ডিং, লাইটিং, সফট, স্পোকিংটা লাগবে। দেন স্টাইল, রিয়েলিস্টিক, চেয়াম, ব্যাকগ্রাউন্ড সফট এগুলো থাকুক। আমি কিছু জিনিসকে মিনিমাইজ করে দিলাম এবং আমি এখানে আবারও একটা টেস্ট চালাবো। এখানে ক্লিক করলাম, ফ্রেম, দেন এখানে এখন হচ্ছে আমি জ্যাসন প্রম্পটিংটা করলাম, যেটা আমি আপনাদেরকে বললাম তিল তৈল স্বাস্থ্যের জন্য অনেক ভালো কথাটা বলবে, এবং এটা সরাসরি আমার টুলস থেকে আমি নিয়ে নিলাম। জাস্ট এখান থেকে লোকেশনটা বাদ দিয়ে দিলাম, ক্যারেক্টারটা বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? কারণ হচ্ছে আমার ক্যারেক্টার আগে থেকে আমার সেট করা আছে, আমার অবজেক্ট সব কিছু সেট করা আছে। জাস্ট আমি হচ্ছে ওকে দিয়ে ডায়লগটা দেওয়াবো, অ্যাকশনটা করাবো। সো অ্যাকশনটা করানোর জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমি রেখেছি। সো এই জিনিসগুলো আসলে নিজের কমন সেন্স খাটায় খাটায় আপনাকে আপডেট করে নিতে হবে, না হলে হচ্ছে যে আপনি বলবেন দিন শেষে এসে যে আমার তো হচ্ছে না। বেটার প্রম্পটিং না করতে পারলে আপনি বেটার আউটপুট নিয়ে আসতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। সো একটা কনসেপ্ট ওয়ার্কফ্লো হইতে পারে আপনার ইউজিসি কন্টেন্টের জন্য। আমি বলতে পারি যেমন আপনি আগে থেকে ক্যারেক্টার ফিক্স করে ফেলবেন, আপনার ইমেজগুলো আপনি নানা প্রো দিয়ে তৈরি করে ফেলবেন, যেটা 3 ভার্সন প্রো। দেন আপনি হচ্ছে এগুলাকে আমার টুলসটা দিয়ে ডায়লগগুলোকে দিয়ে আপনি হচ্ছে জ্যাসন প্রম্পটিং করে সেটাকে দিয়ে ডেলিভারিটা ওর থেকে নিয়ে নিতে পারেন। দেন সবগুলোকে কাটে কম্বাইন করে দিলে আপনার পারফেক্ট একটা ইউজিসি কন্টেন্ট রেডি হয়ে যাবে। যাই হোক, এটা বলে এটা দেখিয়ে আমরা আসলে শেষ করে দিব আজকের টেস্টটা। বাট আমার এই ভিডিওটা থেকে ওটা অনেক ভালো আসছে। এটা থেকে এটা টেবিলের উপর আমাকে হাফ করে দিছে, বাট এটা কিন্তু এটা করে নাই। ইভেন এটাতেও কিন্তু এটা হয় নাই, শুধু আমরা ডায়লগটা মিস পাইছি, দ্যাটস ইট। তিল তৈল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখেন, ডায়লগটা যদি 8 সেকেন্ডের মতো করে দিতাম তাহলে কিন্তু শুরু থেকে সে কথা বলতো। সো ডায়লগ সহ কিন্তু এখন চলে আসছে জ্যাসন প্রম্পটিং দেওয়াতে। বাট নর্মাল প্রম্পটিংয়ে আপনি দেখছেন ডায়লগ কিন্তু অডিও জেনারেশন কিন্তু সে ফেল করছে। তার মানে বুঝতে পারছেন নর্মাল প্রম্পটিং এর সাথে জ্যাসনের কি পার্থক্য। সো আমার টেস্টিংগুলো শেষ। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।